সাল 1984। অ্যাটলান্টিক মহাসাগর। বিশাল সামুদ্রিক ঝড়ে একটা প্রকাণ্ড জাহাজ অস্তগামী সূর্যের মতো অদৃশ্য হয়ে যাচ্ছিল কোনো এক অনন্তর উদ্দেশ্যে। ডেকের এক একটা নিভন্ত আলো পরিণত হচ্ছিল এক একটা জীবন্ত কৃষ্ণ গহ্বরে। তারপর আমার আর কিছু মনে পড়ে না, শুধু মনে পড়ে সেই কুমারী সমুদ্র সৈকত, সাদা বালি, তার সাথে আমার ক্লিষ্ট দেহ মাটির সাথে সমান্তরাল। সামনের বিস্তৃত অরণ্যের ঘনত্ব আমার দৃষ্টি আকর্ষণ করল। এই নাম না জানা দ্বীপের আমি একমাত্র নিবাসী। ক্ষণিকের জন্য মনে হলো আমি তো অপরাজিত, ডুবন্ত জাহাজের একমাত্র জ্বলন্ত প্রাণ। তারপর নেমে এলো একটা অদ্ভুত বিষণ্ণতা। মানুষ তো সামাজিক প্রাণী, একা কি বাঁচা যায়? অনেকে তো একা থাকতে ভালোবাসে। আমিও একটা সময় উপভোগ করেছি একাকিত্ব, কিন্তু এখন সেটা একটা কঠিন ব্যাধি বলে মনে হতে লাগলো। এই অনধিকৃত দ্বীপ আমাকে নরখাদক হওয়ার থেকে বঞ্চিত করল। পশু হত্যাও অসম্ভব বলে মনে হলো। তাহলে কি অনাহার আমাকে মুক্তি দেবে এই একাকিত্বজনিত বিষণ্ণতা থেকে? হঠাৎ ভাঙল ঘুম। ঊর্ধ্বমুখী হৃদস্পন্দন প্রাণের বার্তা বয়ে নিয়ে এলো। অবচেতন মন মানুষকে কত যে বিপদে ফেলে, নাকি ওটাই সত্যি? সেই জাহাজের নাম ছিল ওডিসি। তাহলে এর থেকে কি আরো উপযুক্ত হতে পারে জীবনের নাম? সচেতন আর অচেতনের মাঝে থাকে অবচেতন, যা অনিয়ন্ত্রিত আগুনের মতো ছড়িয়ে পড়ে অন্তহীনতার মায়াজালে।